আজ 17 রমজান ঐতিহাসিক বদর দিবস। হিজরির দ্বিতীয় বর্ষের এই দিনে মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে বদর প্রান্তরে সংগঠিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই বদর যুদ্ধ। এই যুদ্ধের আগে মুসলিম ও অমুসলিমদের মধ্যে বেশ কিছু খণ্ডযুদ্ধ হয়। ইসলামের এই প্রথম সামরিক যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী বিজয় লাভ করে। মুসলিমদের এই বিজয় অন্যদের কাছে এই বার্তা পৌঁছায় যে মুসলিমরা আরবের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। 7 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়। তৎকালীন সরকার রাজনৈতিক দলটিকে দুর্বল করতে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে। গ্রেফতারের পর প্রায় 18 মাস কারাগারে ছিলেন তিনি। পরে 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। বিএনপি নেতারা জানান, 1/11 সরকারের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারেরও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা শতাধিক মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সরকার 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর এম এ মোহিত। শনিবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত বাংলাদেশ সার্বজনীন স্বাস্থ্যের পথে শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে এই কথা জানান তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমকে আরও সার্বজনীন করতে 1 লাখ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার, যার মধ্যে 80,000 নারী স্বাস্থ্যকর্মী থাকবেন। আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে সাম্প্রতিক ইরানি হামলার ঘটনা নিয়ে জরুরি বৈঠকে বসছে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে এই বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন। এদিকে প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানে আঘাত না এলে আর হামলা করা হবে না। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় একথা বলেন ইরানের প্রেসিডেন্ট।